তরুণ এবং ছাত্রদের নতুন রাজনৈতিক পার্টি জাতীয় নাগরিক পার্টি তার ঘোষণা এসেছে আজকে দুদিন হয়ে গেল। এটা নিয়ে আলোচনা হয়েছে নানা প্রসঙ্গে, আমিও দুদিন আলোচনা করেছি, কিন্তু যে প্রসঙ্গটা নিয়ে আজকে আমি বলতে চাই সেটাও আমি মনে করি একটা জরুরি বিষয়। জরুরি বিষয় হলো এই কারণে যে তারা একটা পলিটিক্যাল পার্টি করেছে, কিন্তু এই পার্টিটার রাজনৈতিক দর্শনটা কি আমরা কিন্তু এখনও কেউ জানি না। রাজনৈতিক দর্শনটা কি তারা দুই তিনটা কথা বলেছে, মানে যেগুলো নতুন কথা বলে আমার কাছে মনে হয়েছে, এবং অনেক যারা ওখানে ছিলেন, যারা পরে শুনেছেন বক্তৃতা, তাদের কাছে মনে হবে। আমার কাছে মোটা দাগে কয়েকটা জিনিস মনে হয়েছে নতুন। সেটা কি, এক নম্বর হলো যে তারা সেকেন্ড রিপাবলিক করতে চায়। দ্বিতীয় হলো তারা একটা গণপরিষদ করতে চায়। তৃতীয় হলো ইনকিলাব জিন্দাবাদ। আমার ধারণা বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মীদের কাছে এই তিনটা বিষয়ে নতুন মনে হবে। সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি, যারা ওখানে শুনেছেন কেউ কি জানেন সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি? বাংলাদেশের কয়জন লোক জানে সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি? এই যে আপনারা শুনতেছেন, আপনারাই আপনাদের মতামত আমাকে দিন যে সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি আপনি বোঝেন? এটা কি বোঝা আপনার কাছে খুব জরুরি মনে হয় কি ভাই? বিষয়টা কি? আপনি একটা স্লোগান দিবেন, আপনি একটা কথা বলবেন, যে জিনিসটা মাস পিপুল বুঝবে না, জনগণ আম জনতা বুঝবে না, সেটা বলার দরকারটা কি? সেটা বলার মাধ্যমে কি আপনি যে একজন মাস পিপুল না, আপনি একজন আম জনতার ঊর্ধ্বে, আপনি যে বিশেষ একটা শ্রেণীর লোক, সেটা বোঝাতে যাচ্ছেন? এই সেকেন্ড রিপাবলিক যখন আপনারা করতে চাইবেন, আপনাদের উচিত ছিল সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি এটা সবাইকে আসলে বোঝানো, মানুষকে, এই দেশের মানুষকে এই নতুন একটা কনসেপ্টের বিষয়ে সচেতন করে তোলা, যাতে নাকি তারা জিনিসটা বুঝতে পারে। সেই কাজটা আপনারা করেছেন? আপনারা কখনো সেকেন্ড রিপাবলিক নিয়ে কথা বলেছেন? কেন এটা সেকেন্ড রিপাবলিক, কেন এটা থার্ড না, ফোর্থ না, ফিফথ না, কেন না? আপনারা ফ্রান্সের উদাহরণ দিচ্ছেন। ফ্রান্স যখন রিপাবলিক হয় প্রতিবারই তারা কি হয়েছিল? রাজতন্ত্র ছিল। রাজতন্ত্রকে সরিয়ে তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া করেছে, দ্যাট ওয়াজ কল্ড রিপাবলিক। ফার্স্ট রিপাবলিকের পরে আবার রাজতন্ত্র চলে এসেছিল, আবার সেটাকে সরিয়ে তারা সেকেন্ড রিপাবলিক করেছে। তো এখানে রাজতন্ত্র কোথায়? এখানে তো একটা গণতান্ত্রিক, হ্যাঁ আপনি বলতে পারেন এরা গণতন্ত্রটাকে পরিবারতন্ত্রে পরিণত করেছে, হতে পারে, আমি এটা অস্বীকার করি না, কিন্তু পরিবারতান্ত্রিক দুই তিনটা দলের বাইরেও তো দল আছে। আপনারা সেরকম একটা দল করতে চান, করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা কি এই বিষয়টা, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে সাধারণ মানুষের কাছে পরিচিত করতে পেরেছেন? যে জিনিসটা কেউ চিনেই না, জানেই না, সেইটা আপনাদের হলো মূল লক্ষ্য, আপনারা সেকেন্ড রিপাবলিক করবেন। দ্বিতীয় একটা কথা, আপনারা গণপরিষদ করতে চান, আপনারা গণপরিষদ নির্বাচন করতে চাচ্ছেন। আগে গণপরিষদ নির্বাচনটা কি? 52 বছর দেশ স্বাধীন হলো, এদেশের মানুষকে জিজ্ঞাসা করেন তো ভাই, যে আমরা জাতীয় সংসদ করবো না, আমরা একটা গণপরিষদ নির্বাচন করব। হোয়াট ইজ গণপরিষদ? এদেশের মানুষ বোঝে? আবার আমি দর্শকদের কাছে যাচ্ছি, আপনারাই বলেন, আপনার এই জীবনে আপনি কোনো গণপরিষদ নির্বাচনে ভোট দিয়েছেন? আপনি বুঝেন যে গণপরিষদের উপকারিতা কি, অপকারিতা কি? আপনি বুঝেন গণপরিষদে কি হয়, হয়টা কি ভাই? মানে অচেনা জিনিস কেন নিয়ে আসছেন আমি এই জিনিসটা বুঝি না। মানে অচেনা কিছু আনলেই কি মানুষ আকর্ষিত হবে? মানুষকে বোঝাবেন না আপনারা যে হয় গণপরিষদ? হ্যাঁ, আপনারা বলতে চাচ্ছেন আপনার সংবিধান পরিবর্তন করবেন এবং নতুন যে সংবিধানটা করবেন সেই সংবিধানটাকে পাশ করার জন্য একটা গণপরিষদ ইলেকশন করতে হবে। গণপরিষদ করা হয়ে গিয়ে আপনি গণভোটে দিলেই তো হয়ে যায়। তারপরেও আমি বলি, জিনিসটা হলো আপনি গণপরিষদের কাজটা কি? একটা সংবিধানকে আপনি অনুমোদন করবেন, করার পর ওই পরিষদের কাজ কি? আর কোনো কাজ নাই, তারপরে ভেঙে দেওয়া হবে। সংবিধান অনুমোদন হয়ে গেছে, তারপরে এই সংবিধানের আলোকে জাতীয় নির্বাচন হবে। এই নতুন যে সংবিধানটা হলো, যেখানে কি গণপরিষদ আপনি পাশ করলেন, তাহলে একটা গণপরিষদ নির্বাচন করতে কত টাকা লাগতে পারে সারা দেশে? কোনো ধারণা আছে? টাকা কি বেশি হয়েছে ভাই?
আর করলেন কয়দিনের জন্য, কী কাজের জন্য করলেন? খালি একটা সংবিধানকে সংশোধন করার জন্য করলেন। তো আমাদের এই সংবিধানে কি নির্বাচনের কোনো ব্যবস্থা নাই? আপনারা বলছেন এই সংবিধান একদম নষ্ট হয়ে গেছে। কি কি নষ্ট হয়েছে? এই সংবিধান নষ্ট হয়ে গেছে, এই সংবিধানটা কি আলোকে কি নির্বাচন করা যাবে না? একমাত্র আপনাদের উর্বর মস্তিষ্ক থেকে বেরোচ্ছে যে এই সংবিধানের আলোকে কোনো নির্বাচন করা যাবে না। তাহলে নির্বাচন কমিশন, সংস্কার কমিশন করলেন কেন? এই সরকার কেন করলো? নির্বাচনী ব্যবস্থার সংস্কারের জন্য যে একটা কমিশন করা হলো, তারাই তো বলেছে কীভাবে সংস্কার করা হবে, কীভাবে নির্বাচন করতে হবে। তো সেই অনুযায়ী নির্বাচন করলেই তো হয়ে যায়। দুইটা নির্বাচন করার দরকারটা কি? যদি দেশে কোনো সংবিধান না থাকতো অথবা নির্বাচন কিভাবে হবে যে সে বিষয়ে কোনো ধারণা না থাকতো, তাহলে আপনি বলতে পারতেন যে আমার একটা সংবিধান দরকার। ভাই, পৃথিবীর অনেক দেশের সংবিধানই নাই, তারা ইলেকশন করে না। যুক্তরাজ্য, ইউকে, যেটাকে আমরা ইংল্যান্ড বলি, ওদের তো কোনো লিখিত কোনো সংবিধানই নাই, ওরা কি ইলেকশন করে না? তো আপনাকে গণপরিষদ করতে হবে কেন? কোনো কারণ নেই। তো এইগুলি হলো কি আলোচনার জন্য আলোচনা, কথার জন্য কথা, মানুষকে অচেনা শব্দের সঙ্গে দিয়ে হঠাৎ করে আঘাত করা। দেখো আমরা এটা করতেছি, আমরা সেকেন্ড রিপাবলিক করব, আমরা গণপরিষদের নির্বাচন করব। আর এটা করার এখন যদি আমি ব্যাখ্যা করে বলি, এই দুটা জিনিসই হচ্ছে বেসিক্যালি। এগুলি করতে চাওয়ার মানে হলো গিয়ে নির্বাচনটাকে বিলম্বিত করে দেওয়া। আপনি একটা গণপরিষদ নির্বাচন করতে চান, করে তারপরে এটাকে সংবিধান সংশোধন করবেন, তারপরে সেই সংবিধানের আলোকে ইলেকশন হবে, মানে মোটামুটি বছর 3 লাগবে এই কাজ করতে। এটা আপনাকে এখন করতে হবে কেন? কোনো কারণ নেই। আর আপনি সংবিধান সংশোধন করবেন, সেই সংবিধানটা কোথায়? প্রস্তাবনাটা কোথায়? সংবিধানের যে প্রস্তাবনাটা আসছে আলী রিয়াজ সাহেবের নেতৃত্বে, এটা কি খুব আহামরি বিশাল কিছু হয়ে গেছে? খুব বিশাল কিছু হয়ে গেছে? এরকম একটা সংবিধানের প্রস্তাবনা কি আমাদের দেশের যারা সংবিধান বিশেষজ্ঞ আছে তারা করতে পারতো না? আমেরিকা থেকে একজন লোককে ভাড়া করে আনতে হবে কেন? উনি তো দেশের নাগরিকই না, বিদেশি একজন নাগরিক। আমরা তো, এটা তো জাতির জন্য একটা কলঙ্ক যে এই জাতির জন্য দেশে কোনো লোক পাওয়া যায় না যেটাকে সংবিধান সংশোধন করতে পারে। বিদেশ থেকে একজন লোককে আনতে হবে, তবে বিদেশি না, সে এই দেশের নাগরিক ছিল, এখান থেকে চলে গেছে। যে বিদেশি আবার আমেরিকার নাগরিকত্ব নিয়েছে, তার তো এই দেশের প্রতি কোনো ফিলিংসই কাজ করে না। তাকে দিয়ে একটা সংস্কার করাচ্ছেন, ওইটাকে আবার পাশ করাতে হবে গণপরিষদ দিয়ে, তারপর ইলেকশন করতে হবে। এটা কি মামার বাড়ির আবদার নাকি? হচ্ছে নাকি দেশে? আর কি বলবো, ফিনিশিং আমি আসলে বলতে চাচ্ছি না। আর ফিনিশিংয়ে কি হলো? ইনকিলাব জিন্দাবাদ একটা স্লোগান নিয়ে আসছে, ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ কেন? অর্থটা কি? একদিন জানতাম যে বাংলাদেশে ইনকিলাব নামে একটা পত্রিকা আছে। ছোটবেলায় মানে যৌবনকালে আর কি একটা ইনকিলাব নামে একটা মুভিও দেখছিলাম, হিন্দি ছবিতে অমিতাভ বচ্চন শ্রীদেবী অভিনয় করে। এই তো ইনকিলাব, সেই ইনকিলাব জিন্দাবাদ। আর ইদানিং শুনি ওনাদের যে পীর সাহেব আছেন, বিদেশে থাকেন, উনি ওনার প্রত্যেকটা বক্তব্য দেওয়ার পরে শেষে ইনকিলাব জিন্দাবাদ বলেন। কারণ ওই পীরের মুরিদ এখন ওই ইনকিলাব নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। ইনকিলাবটা কি? ইনকিলাব শুনলাম এটা কি ভারতীয় কমিউনিস্ট পার্টির স্লোগান ছিল একসময়। ইনকিলাব, ইনকিলাব মানে বিপ্লব, ঠিক আছে, ভালো কথা। যেটা মানে দুইটা বিদেশি শব্দ দিয়ে আপনি এখানে ইনকিলাব জিন্দাবাদ একটা স্লোগান বাই করছেন, কারণটা কি? এটা করতে হবে কেন? ইনকিলাব জিন্দাবাদ ভারতেও বলে, পাকিস্তানেও বলে। আবার নাহিদ ইসলাম বলে আমরা ভারতের মানে পন্থী না, পাকিস্তান পন্থীও না। আবার তাদের স্লোগান নিয়ে নিয়েছেন, একটু পর পরে যে স্লোগান দিয়েছেন ইনকিলাব জিন্দাবাদ। এই ইনকিলাব জিন্দাবাদের সঙ্গে বা বাংলাদেশের কয়জন লোক পরিচিত? কারণ পীর সাহেব বলে, মুরিদদেরও বলতে হবে। তো এইগুলি তো কোনো কথা হলো না ভাই। মাটির কাছাকাছি যান। আমি অনুরোধ করবো যারা নতুন রাজনীতি করতে আসছেন, আপনারা রাজনীতি দল করেন, ভালো, খুশি আমরা। মাটির কাছাকাছি যান, জনগণের কাছাকাছি যান, জনগণের ভাষায় কথা বলেন। জনগণকে নতুন ভাষা শেখাবেন না, জনগণ নতুন ভাষা শিখবে না আপনাদের কাছ থেকে। আমি দিব্যচোখে দেখতেছি এই ইলেকশনটা সামনে নির্বাচন যেটা হবে, আপনি যাদের কী দুরবস্থা হবে চিন্তা করতে পারবেন না, যদি এরকম বিদেশি অচেনা অপরিচিত শব্দ নিয়ে আসা আপনারা কিছুটা করতে চান। এত সোজা না ভাই।